যে কিসে ভোট হয়ে গেল গত 16 তারিখে, ফলাফল কি হবে আমরা কেউ আগাম বলতে পারি না। কিন্তু একটা জিনিস যেটা আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি, যা কুর্নিশ করতে হয় ত্রিপুরার জনগণকে। রাত 3টা অবধি শাসক দল যেখানে একদম দিশেহারা হয়ে গেছে, কোণঠাসা হয়ে গেছে, দলবিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের মোকাবেলার জন্য সর্বত্র মানুষ নিচু তলা থেকেই তৈরি হয়েছে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি। কিন্তু কিছু জায়গায় যেখানে এখনো সেরকম ভাবে সংগঠিত হতে পারেনি, অন্তত শেষ রক্ষা করা যায় কিনা, সারা রাত বোমাবাজি করা, বাড়ি ঘরে হামলা উদ্ধৃতি করা, আবার সে এলাকাতেই রাত 3টা অবধি এই ধরনের উচ্চতি, 1 ঘন্টা বাজে 4টা বাজে মহিলা পুরুষ দল বেঁধে নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হওয়া এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। এবার আমরা সকলেই একটা দেখেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, তার পেছনে কোনো কারণ আছে কিনা পরবর্তী সময়ে এগুলো বের হবে। স্লো ভোটিং, ধীর গতিতে এই যে ভোট গ্রহণ, এটা অস্বাভাবিক মনে হয়েছে। ইভিএম এর টিপ দেওয়ার পরেও এই বিপ অবস্থা হচ্ছে না, এর ভেতরে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এখনই সিদ্ধান্ত উপনীত হওয়ার সুযোগ নেই। কিন্তু অন্যান্য বারের চাইতে এবার মনে হয়েছে একটু অন্যরকম, এবং যে পরিমাণ ইভিএম এর গোলযোগ ধরা পড়েছে, এটা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি। কিন্তু মানুষ ধৈর্য হারা, রাত 11টা অবধি ভোট দিয়েছেন। বহিরাজ্য থেকে যে সমস্ত সাংবাদিকরা আসছে, এদের প্রায় প্রত্যেকেই বলছেন এরকম কোন রাজ্যে হয় না। এরকম হলে পরে অন্যান্য রাজ্যে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোট না দিতে পারে, চলে যাবে। এবং তারপরও যে একদিকে সন্ত্রাস, অনিশ্চয়তা, এদিকে ইভিএম এর এগুলো যে 90% বেশি ভোট কাস্টিং হওয়া, একটা অভূতপূর্ব মানসিকতার পরিচয়, যে রাজ্যে এইভাবেই যদি গণতান্ত্রিক অংশের মানুষকে আমরা সেরকম ইতিবাচক, প্রগতিশীল এবং অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে মানুষ হয়তো কিছুদিন চুপ করে থাকে, ভয় পেয়ে সিটিয়ে থাকে, ঘর থেকে বেরোতে পারেন না। কিন্তু একটা সময় আসে মানুষ তার সেই যে সঠিক সময়ে তার ভূমিকা পালন করা, সেই ভূমিকা তারা গ্রহণ করে। এটা কিভাবে